কাবসা বিনতে রাফিয়া রাদিয়াল্লাহু আনহুমা উহুদের দিনে বিশ্ব নবীর কাছে গেলেন। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও নবী, এটা তো আমার মা। বিশ্ব নবী বললেন, ও সাদের মা, শোনো, সুসংবাদ গ্রহণ করো, চিন্তা করো না। তার সন্তান আমর ইবনে সাদ উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। বলছে, চিন্তা করো না, সুসংবাদ গ্রহণ করো এবং পরিবারের সকল সদস্যদেরকে, সকল শহীদের পরিবারকে সুসংবাদ দাও। সকল শহীদরা একসাথে জান্নাতে একই সাথে তারা বসবাস করছে। এবং সুসংবাদ দাও সবার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে শহীদগুলো তাদের পক্ষে সুপারিশ করবে। উম্মে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের এই শহীদদের উত্তরাধিকারী যারা আছেন তাদের জন্য দোয়া করেন। বিশ্বনবী দোয়া করলেন, আয় আল্লাহ, এই শহীদের পরিবারগুলোর অন্তরগুলোর থেকে সকল চিন্তা টেনশনকে দূর করে দেন, বিপদের প্রতিদান দান করেন, এদেরকে উত্তম জীবন দান করেন। নবীজি দোয়া করে দিলেন। দেখেন, একজন মা বিশ্বনবীকে দেখে বললেন, ও নবী, আপনি নিরাপদে আছেন, আমার সন্তান শহীদ হয়েছে, তাতে আমার কিছু যায় আসে না। আল্লাহ। এরপরে দিনার গোত্রের একজন মহিলা সাহাবী রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে সন্তান শহীদ হয়েছেন, বাবাও শহীদ হয়ে গিয়েছেন, তার স্বামীও শহীদ হয়েছেন অথবা ভাইও শহীদ হয়েছেন। কিন্তু তিনি বারবার বলছেন, তোমার সন্তান শহীদ হয়েছে, বলছে আমার নবী কোথায়? বাবা শহীদ হয়েছে, বলছে আমার নবী কোথায়? বিশ্ব নবীকে যখন ওই দিনার গোত্রের মহিলা নবীকে দেখলেন, দেখার পরে তার সন্তানের খবর নেন নাই, স্বামীর খবর নেন নাই, বাবার খবর নেন নাই। বলছেন, নবী, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। ও নবী, আপনি নিরাপদে আছেন, আপনি সুস্থ আছেন, আমার সব শেষ হয়ে যাক। আপনি নবী যখন আছেন, আমার সকল চিন্তা দুঃখ দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। এই ছিল সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবীদের জীবনী। দেখেন, আজ আমাদের এমন মা কোথায় পাবো, এমন সন্তান কোথায় পাবো যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। মা উৎসাহ দিয়েছে সন্তানকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য, আর সন্তানদেরকে ফজরের নামাজে উঠানোর জন্য কষ্ট লাগে, বলে ঠান্ডা লাগবে, শীত লাগবে, অসুখ হবে, সর্দি লাগবে। হায়রে মুসলমান, নিজের জীবন দিয়েছেন, আর যেই জীবন উৎসর্গ করে দিয়ে ইসলামকে আমাদের সামনে এত সুন্দর করে নিয়ে এসেছেন, সেই ইসলামকে ধরে রাখতেও আমরা পারছি না। আরেকজন মহিলা সাহাবীর ঘটনা শোনেন, উম্মে আইমান, যারা নাম রাদিয়াল্লাহু আনহা, বলেন সবাই রাদিয়াল্লাহু আনহা। তিনি দেখতে পেলেন উহুদ থেকে মদিনার দিকে অনেক সাহাবায়ে কেরাম ফিরে চলে আসছেন। তিনি তিরস্কার করে বলছেন, তোমরা ঘরে বসে সুতার কাড়ি পেঁচাও, সুতার লাকড়ি নিয়ে বসে থাকো, আর তরবারিগুলো আমাদেরকে দিয়ে দাও, আমরাই বরং তোমাদের পক্ষ থেকে জিহাদে নেমে যাই। এভাবে বলতে বলতে সমস্ত কাজ কাম ফেলে দিয়ে উহুদের ময়দানে ছুটে চললেন। উহুদের ময়দানে গিয়ে শহীদদের আশেপাশে ঘুরছেন, যারা মোটামুটি জীবিত আছেন এদেরকে পানি পান করাচ্ছেন। তাকেও একজন কাফের দূর থেকে তীর মেরে তাকেও শহীদ করে দিয়েছেন। এরপরে বিশ্বনবী দৃশ্য দেখে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সাদ, এই যে তরবারি নাম আর ওই নরধম, ওই পশুকে, নরপশুকে, যেই মহিলাকে হত্যা করে শহীদ করেছে, তাকে তুমি পৃথিবী থেকে বিদায় করে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস তীর নিক্ষেপ করলেন, তার গর্দানে লেগে সেও পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। এই ছিল মহিলা সাহাবায়ে কেরাম। আরেকজন মহিলা সাহাবী রাদিয়াল্লাহু আনহা, উম্মে উমারা রাদিয়াল্লাহু আনহা, যিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ অন্যান্য মুসলিম সাহাবায়ে কেরামের সাথে, মহিলা সাহাবীদের সাথে ওই যুদ্ধের ময়দানে পানি পান করাতেন। কাদের মধ্যে পানির মশক নিয়ে পানি পান করাচ্ছেন। পানি পান করাতে করাতে হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসলো, বিশ্বনবী আর পৃথিবীতে নাই। আওয়াজ পেয়ে পানির মশক ফেলে দিয়ে তরবারি হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে চললেন।
একটা একটা মুশরিকের দিকে তীর নিক্ষেপ করছেন আর সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। একজন মহিলা সাহাবী সামনের দিকে এগোতে এগোতে ওই যে আব্দুল্লাহ ইবনে কিমিয়া যে বিশ্বনবীর কাঁধের উপরে তরবারি দিয়ে আঘাত করেছিল, হে আব্দুল্লাহ ইবনে কামিয়া, এই উম্মে আমারা রাদিয়াল্লাহু আনহার উপরে আক্রমণ করলো, ইনিও তার উপরে আক্রমণ করলো, কিন্তু ওই কাফেরের গায়ের উপরে দুইটি লৌহবর্ম ছিল, কিছুই তার হলো না। যার ফলে এই হযরতে উম্মে ওমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পরে দেখা গেল একটি দুটি নয় 12টি তীরের জখম, তার শরীরটা ঝাঁঝরা হয়েছে। বলুন আল্লাহু আকবার। এইভাবে সাহাবায়ে কেরাম নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য। আমাদের স্ত্রীরা, আমরা পুরুষরা, স্বামীরা যেমন স্ত্রীরাও তেমন। দেখুন আগের সাহাবীর ঘটনা শুনলাম, মহিলা সাহাবী উম্মে আইমান কি বলছেন, তোমরা ঘরে বসে সুতা বোনাও, তোমাদেরকে যুদ্ধ করতে হবে না, তরবারি আমাদেরকে দাও, আমরা এই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ি। এর মানে একজন মহিলার মধ্যে ইমানের কি বারত ছিল, কি স্পৃহা ছিল, কি স্পিরিট ছিল। সেই মহিলা সাহাবী আজ কোথায়? সেই পুরুষরা আজ কোথায়? স্ত্রীকে, নববধূকে রেখে দিয়ে উহুদের ময়দানে গিয়ে শহীদ হয়েছেন। আর রূপার পাত্রে মেঘের পানি দিয়ে ফেরেশতারা তাকে গোসল করে দিয়েছেন। সেই পুরুষ আজ কোথায়? তাহলে ইসলামের বিপর্যয় হবে না, ইসলাম কিভাবে উপরের দিকে উঠবে? এজন্য প্রিয় ভাইরা আমার, ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে হলে করতে রাজি আছেন সবাই? পড়ুন ইনশাআল্লাহ। জীবন দিব, আমাদের সম্পদ দিব, ঘর বাড়ি সব ছেড়ে দিব, কিন্তু ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে কোনো আপোষ আমরা করব? জোরে বলুন ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম থেকে আমাদের শিক্ষা হলো, উহুদের ময়দান থেকে, উহুদের যুদ্ধ থেকে আমাদের ইমানের চেতনাকে উজ্জীবিত করতে হবে, ইমানের প্রতি আরো বেশি আমাদেরকে আগ্রহী হতে হবে, ইসলামকে ধরে রাখতে হবে। বিশ্বনবী দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছেন। বিশ্বনবী মদিনার মসজিদে জুমার খুতবায় সারা সপ্তাহ সমস্ত ক্রাইসিস গুলো বলে বলে মানুষকে বুঝিয়েছেন। এজন্য জুমার দিনে সবার আগে মসজিদে আসবেন এবং প্রত্যেক মুসলিম অমুসলিম সবার ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই? অনেক মুসলিম ফজরের নামাজে নাই, অনেক মুসলিম মা বোনেরা বেপরদায় চলছে, অনেক মুসলিমরা বেহায়া হয়ে গিয়েছে, নির্লজ্জ হয়েছে, ঐক্যতা নাই, ভালোবাসা নাই, ভ্রাতৃত্ব নাই, ঠিক কিনা বলেন? এই জন্য এইগুলোকে আমাদেরকে ধরে রাখতে হবে। ইসলাম আমরা এমনি এমনি পাই নাই। ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে গিয়ে বিশ্বনবীর চেহারা মোবারক থেকে রক্ত ঝরাতে হয়েছে, শরীর থেকে রক্ত ঝরেছে, চেহারার মধ্যে কড়া ঢুকেছে, নিচে থুতনি ভেঙে ঠোঁট ফেটে দাঁত ভেঙে গিয়েছে। এইভাবে ইসলাম পেয়েছি, কত শহীদের বিনিময়ে ইসলাম পেয়েছি। যে সুন্দর বিস্তৃত ইসলাম আমরা পেয়েছি, এই ইসলামকে আমাদের কাছে আসতে এর বট বৃক্ষের, এর গাছের গোড়ায় অনেক শহীদের রক্ত ঝরাতে হয়েছে। এইভাবে আমরা ইসলাম পেয়েছি। তো